প্রথমে আমরা কিরশফের প্রথম সূত্রটা দেখব চিত্রের মাধ্যমে। তো চিত্রে এই পরিবাহীর ভিতর দিয়ে আয়ন প্রবাহ প্রবেশ করে এবং এই বিন্দুতে আসার পরে আয়ন প্রবাহ দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে I2 প্রবাহ আর এদিকে যাচ্ছে I3 প্রবাহ। তাহলে আমরা লিখতে পারি যে I1 সমান সমান I2 প্লাস I3, কারণ I2 আর I3 প্রবাহ মূলত যোগ করলে আয়ন প্রবাহ পাওয়া যাবে, কারণ আয়ন থেকেই তো I2 আর I3 প্রবাহ সৃষ্টি হয়েছে। তাহলে I2 আর I3 প্রবাহ যোগ করলে আয়ন প্রবাহ এখানে পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি I1 মাইনাস I2 মাইনাস I3 ইকুয়াল 0। তাহলে I1 প্লাস মাইনাস I2 প্লাস মাইনাস I3 ইকুয়াল 0। তো এখানে আমরা যা দেখতেছি সেটা হচ্ছে আয়ন প্রবাহ মাইনাস I2 প্রবাহ এবং মাইনাস I3 প্রবাহ এদের যে সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। এইটাই ছিল মূলত কিরশফের প্রথম সূত্র। সেটা হচ্ছে কোন তড়িৎ বর্তনীর কোন একটা সংযোগ বিন্দুতে এই ও বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়। এটা হচ্ছে কিরশফের প্রথম সূত্র, যে কোন একটা তড়িৎ বর্তনীর কোন একটা সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি কি হবে? শূন্য হবে। অর্থাৎ সামেশন I সংক্ষেপে এটাকে এভাবে প্রকাশ করে, সামেশন I সমান সমান 0। এখন আমরা দেখব কিরশফের দ্বিতীয় সূত্র। তো কিরশফের দ্বিতীয় সূত্র বলা আছে সামেশন IR সমান সমান সামেশন E। এটাই মূলত কিরশফের দ্বিতীয় সূত্র। এখন এর দ্বারা বোঝাচ্ছে মূলত কোন আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। তো এখন এইখানে চিত্রে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ আর এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্ত দিয়ে যে প্রবাহ বের হচ্ছে এটা হচ্ছে মূল প্রবাহ I। এখানে আসার পরে I প্রবাহ দুটো অংশে ভাগ আছে, এদিকে যাচ্ছে আয়ন প্রবাহ, এদিকে যাচ্ছে I2 প্রবাহ। এবার B বিন্দুতে আসার পরে তারা মিলিত হয়ে I প্রবাহ তৈরি করে, আবার নেগেটিভে এসে শেষ হয়। তাহলে এখন আমরা যদি কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি, এখানে বর্তনীর EA R1 BE এই অংশের বেলায়, এই যে EA R1 BE এই অংশের বেলায় কিরশফের দ্বিতীয় সূত্র যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি যে I1 R1 প্লাস IR3 সমান সমান E। অর্থাৎ রোধ ও প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ব্যাটারির শক্তির সমান। তাহলে এই অংশের বেলায় যে রোধ সেটা হচ্ছে R1 আর এই অংশের বেলায় যে প্রবাহ সেটা হচ্ছে I1। তাহলে এদের যে গুণফল, আর এই অংশের বেলায় যে রোধ সেটা হচ্ছে R3 আর এই অংশের R3 এর ভিতরে যে প্রবাহটা যাচ্ছে সেটা হচ্ছে I প্রবাহ। তাহলে এদের যে গুণফল সেটা হচ্ছে IR3 সমান সমান কি হবে? সমান সমান ব্যাটারির তড়িৎচালক শক্তি সমান হবে। এই লুপের ক্ষেত্রে EA R1 B এই লুপের ক্ষেত্রে কিরশফের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করা হয় তাহলে এইভাবে লেখা যায়। এখন আমরা A R1 B R2A এই অংশের বেলায় যদি প্রয়োগ করি, A R1 B R2A B R2A এই আবদ্ধ অংশের বেলায় যদি কিরশফের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করা হয়, তাহলে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি I1 R1 অর্থাৎ এই অংশের রোধ আর প্রবাহের গুণফল, আর এই অংশের যে রোধ আর প্রবাহের গুণফল সেটা হবে মাইনাস আর I2 R2 সমান সমান 0। 0 হওয়ার কারণ এখানে এই অংশের ভিতরে কোনো ব্যাটারি নেই, এই জন্য E মান এখানে 0। আর এখানে মাইনাস আসার কারণ এই R1 রোধের ভিতরে যে প্রবাহ যাচ্ছে মূলত ঘড়ির কাঁটার দিকে, আর R2 রোধের ভিতরে যে প্রবাহটা যাচ্ছে এই প্রবাহটা যাচ্ছে মূলত ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিক হলে এখানে মূলত মাইনাস দিতে হয়, এজন্য I2 R2 এর আগে মাইনাস। তাহলে কিরশফের দ্বিতীয় সূত্র অনুসারে এটা লেখা যায় I1 R1 মাইনাস I2 R2 সমান সমান 0।